25 ডিসেম্বর পবিত্র বড়দিনকে সামনে রেখে সেজে উঠছে শহরতলির মরিয়মনগর গির্জা। 25 এবং 26 ডিসেম্বর দুদিন ব্যাপী এই গির্জা চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। গির্জার ফাদার লিনাস সাংবাদিকদের জানান, মঙ্গলবার 11:30টায় অনুষ্ঠানের সূচনা হবে। প্রভু যিশুর জন্মতিথি উপলক্ষে কেক কাটা হবে। প্রভু যিশু এদিনই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এ সময় জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষকে স্বাগত জানান। 25শে ডিসেম্বরের সন্ধ্যা থেকে মেলাও চলবে। এদিন সকাল 8:30টায় শুরু হবে প্রার্থনা। এ সময় সকল অংশের মানুষকে প্রার্থনা সভায় উপস্থিত থাকতে আহ্বান রাখেন ফাদার লিনাস। নমস্কার, সবাইকে আমাদের মরিয়মনগর গির্জার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বড়দিনের উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আসুন, সবাই আসুন। আজকে সন্ধ্যায় 24 তারিখে সন্ধ্যায় 11:30টার সময় বিশেষভাবে আমাদের আগরতলা ডায়োসিসের মাননীয় বিশপ ডোমেন মন্ডেরো তিনি পবিত্র মিশা উৎসর্গ করতে তিনি আসবে এবং আমাদের তারপরে পবিত্র মিশার শেষে কেক কাটিং করা হবে। আজকের এই দিনের বিশেষতা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম হয়েছিলেন। সেই দিন আমরা সাড়ম্বরে আমরা পালন করছি। সেই পালন করার জন্য সকলকে বিশেষভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের মরিয়মনগরের দিকে স্বাগত জানাচ্ছি। আসুন এবং আমাদের 25 তারিখে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মেলা এগুলো সব হবে। সকালে 25 তারিখে 8:30টার সময় আমাদের এখানে খ্রিস্টজাগ হবে। বিশেষভাবে নানা জাতি মানুষের জন্য বিশেষভাবে এখানে প্রার্থনা করা হবে এবং প্রচুর মানুষেরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আসছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে বিশেষভাবে মোমবাতি জ্বালিয়ে নিজের প্রার্থনা করার জন্য প্রচুর মানুষেরা, বিশেষভাবে আমাদের আগরতলা এই এলাকাবাসীরা অনেক মানুষেরা আমাদের এখানে চলে আসবেন প্রার্থনা করার জন্য। মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা চাইতে অনেক মানুষের কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।